দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। যারা অল্প সময়ের ভেতরে ইউরোপ কান্ট্রিতে প্রবেশ করতে চান, এরপরে নিজের স্বপ্নকে পূরণ করতে চান, ইউরোপের কোনো কান্ট্রিতে সেটেল হয়ে যায়, নিজের ফ্যামিলিকে নিয়ে এস্টাবলিশ হওয়ার প্রচেষ্টা যারা আছেন, আজকের ভিডিও তাদের জন্য। যারা কম সময়ে বা কম টাকার ভিতরে ইউরোপে প্রবেশ করতে চান, তারা আশা করছি ভিডিওটা কন্টিনিউ করলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং বিষয়টা বিস্তারিত জানতে পারবেন। আর যারা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন এবং মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করব বলকান ইউরোপের একটি দেশ মন্টিনিগ্রো নিয়ে। ইতিমধ্যে এবং মন্টিনিগ্রো সম্পর্কে যারা জানেন বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেক ভাই কিন্তু আটকে আছেন, যেখানে এমবাসি থেকে কোনো রকম সাড়া শব্দ ছাড়াই। সো তাদের উদ্দেশ্যে, আবার এমন ভাইও আছেন আমার কাছে, অনেক ভাই ফোন করেন বা কথা বলেন। তার ভেতরে অনেক ভাই আছেন যারা বলে যে ইউরোপ করে আসলে বিভিন্ন কান্ট্রিতে আমরা চলে এসেছি, বা ভাই আমি মাঝখানে একজন কথা বললো যে দীর্ঘ 2-3 বছর ভোগার পরে আমি সিঙ্গাপুরে চলে আসছি। কেউ বলে মালয়েশিয়া, কেউ সৌদি আরব, দুবাই, কাতার, বিভিন্ন কান্ট্রিতে অনেক ভাই চলে গেছেন। তাদের জন্য বেসিক্যালি এটা একটা গুড নিউজ হতে পারে। তো বন্ধুরা, যারা মিডল ইস্টে থাকেন, আমি শুধু জাস্ট মিডল ইস্ট কান্ট্রি এবং বাংলাদেশে যারা আছেন, যাদের পাসপোর্টে ভ্যালুয়েবল আছে, তারা কিন্তু নিজেরাই চাইলে আবেদন করতে পারেন। আর একটা জিনিস হলো, যারা মিনিমাম ভালো একটা কান্ট্রিতে আছেন, যেমন হতে পারে মালয়েশিয়া, দুবাই, কাতার বা সিঙ্গাপুর, যেখানে মন্টিনিগ্রো কান্ট্রির এমবাসি আছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন মাত্র 60 থেকে 100 ইউএসডি কারেন্সি খরচে আপনাকে কিন্তু ফাইল সাবমিট করতে হবে। এখানে ফাইলের প্রয়োজন আপনার শুধু জাস্ট, আপনি যারা ওয়ার্কার বা কর্মী, তাদের জন্য কিন্তু বিষয়টা অনেক ইজি। কারণ আপনারা জানেন যে ইউরোপের কোনো কান্ট্রিতে ঢুকতে গেলে, বিশেষ করে ভিজিট ভিসায় বা ওয়ার্ক পারমিট ভিসায়, সেক্ষেত্রে কিন্তু পাসপোর্টের ভ্যালুয়েবল অনেক প্রয়োজন হয় এবং অনেক ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হয়। আর যারা কর্মী ভিসায় বা কাজের ভিসায় বিভিন্ন কান্ট্রিতে আছেন, যাদের দেশে আসলে এই সমস্ত ইউরোপ কান্ট্রির এমবাসি আছে, তারা কিন্তু চাইলে কম সময়ের ভেতরে এবং কম টাকায় যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি যেতে পারবেন। যেমন অনেক ভাই আছেন সৌদি আরব থেকে গিয়েছেন, আমি তাদের সঙ্গে কথাও বলেছি। মানে কি, এইসব বিষয়ে আসলে আমরা তথ্য জানি এবং জানার চেষ্টা করি, এবং এমবাসি থেকেও আমরা অনেক কিছু মোটামুটি জানতে পারি। তো বন্ধুরা, এই সৌদি আরব থেকে কিন্তু ভিজিট ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় কিন্তু গিয়েছেন এক ভাই, 2-3 জন ভাই আমার সঙ্গে কথা হয়েছে। তারা কিন্তু বলেছে যে ভাই, আমি সেখানে ছিলাম, আপনাকে কিন্তু এই বিষয়ে ভিসা প্রসেস করতে গেলে আপনাকে অবশ্যই এনওসি লাগবে। আপনি যে কাজে আছেন, এই কাজে থাকবেন বা কোম্পানি থেকে অনুমতিপত্র নিয়ে, নিশ্চয় আপনারা যেখানে থাকেন সেখানে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট থাকে, যেখানে আপনার টাকা আপনার বস আপনাকে দেয় বা আপনি সেখানে রাখেন, বাংলাদেশে বাদে যেখানে আছেন, এবং ওইখানে আপনাকে অবশ্যই বৈধ থাকতে হবে। এরপরে আপনি আপনার অ্যাকাউন্টটা মোটামুটি যদি দেখাতে পারেন যে আপনি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আছে এবং আপনি সেখানে ঘুরে আসতে পারবেন, কতদিনের যাবেন, কতদিনের জন্য যাবেন, এবং হোটেল বুকিং সবকিছু কিন্তু অনলাইন থেকে করা যায়। আর যদি সিভি না তৈরি করতে পারেন, সেক্ষেত্রে সিভি নিজেই করা যায়, এবং আপনি যদি কারো সাহায্য নেন, সেক্ষেত্রেও কিন্তু সহজ হয়। আর একটা জিনিস কি ভাই, নিজের যেটা প্রসেসটা, সেটা নিজে না করলে কেউ করে দেবে না পৃথিবীতে, ঠিক আছে? কারণ পায়ের তলা শক্ত নিজেকেই করতে হবে, কখনো অন্য কেউ করে দেবে না।
অর্থাৎ আপনার যদি প্রচেষ্টা থাকে তাহলে কিন্তু বিষয়টা অনেক ইজি। আমি অনেক ভাইয়ের সঙ্গে কথা বলেছি এবং আমি জানার পরে কিন্তু আপনাদেরকে আপডেট দিচ্ছি। সো অনেক ভাই আছেন যারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান, তারা অনেক খরচ খরচা করে দেখা যায় অনেকে টাকা পয়সা মার খায়। সেক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু চাইলে এম্বাসিতে ফাইল সাবমিট করে আপনি যদি দেখা করেন বা এম্বাসি ইন্টারভিউ দিয়ে আসেন বা তাদেরকে বোঝাতে পারেন, তাহলে কিন্তু ভিসা অনেক সহজেই, কারণ তারা যারা গিয়েছেন তারা কিন্তু বাংলাদেশ থেকে মাত্র এসএসসি পাস, তারা যদি যেতে পারে আপনি কেন পারবেন না? আর দর্শক, এইভাবে আপনারা কিভাবে যাবেন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি এই বিষয় নিয়ে আরো একটি ভিডিও বানাবো। সেটা পার্ট হিসেবে আপনারা সমস্ত বিষয় ক্লিয়ার হতে পারবেন, যেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কত টাকা প্রয়োজন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন এ বিষয়ে বিস্তারিত জানাবো। ধন্যবাদ।